নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং 1431 বঙ্গাব্দের হার্দিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। হ্যাঁ, আপনারা থাম্বনেলে ঠিকই দেখেছেন, এই ভিডিওটি কুম্ভ রাশির জাতক ও জাতিকার জন্য। হ্যাঁ, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 1431 বঙ্গাব্দ আপনাদের জন্য কেমন যেতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল। আমি থাম্বনেলে লিখিয়ে দিয়েছি রাজার হালে থাকবেন। হ্যাঁ, ডেফিনেটলি আপনারা রাজার হালেই থাকতে চলেছেন। তবে কখনোই ভাববেন না যে আপনাদের জীবনে কোনো রকম সমস্যা আসবে না। হ্যাঁ, আমি এই ভিডিওতে পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু বলবো। হ্যাঁ, পজিটিভটা বেশি রয়েছে, নেগেটিভটা একটু হলেও কম রয়েছে। তাই যারা একদম বাস্তবতার মুখোমুখি হতে চান এবং বাস্তবভাবে কি ঘটতে পারে তা জানতে চান, তারা ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা মনে করছেন যে স্বপ্নের দুনিয়ায় ভাসবেন, তারা ভিডিওটিতে শুধুমাত্র ভালো দিকটাই শুনে নিন, খারাপটা শুনতে হবে না। হ্যাঁ, আসুন আমি একে একে সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করছি। মেন জিস্ট পয়েন্টগুলো বলবো, সবটাই তো বলা সম্ভব নয়। মেন জিস্ট পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলোই বলবো। তবে তার আগে একটি কথা বলে দিই, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, প্রচুর শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে অবশ্যই লিখে দিন। প্রথম কথা বলি, কুম্ভ রাশির জাতক ও জাতিকারা একটু একগুঁয়ে স্বভাবের হয়, এটা বাস্তব। মানে এরা যেটা মনে করে এটা করব তো করবই, মানে একটু একগুঁয়ে। আর এই একগুঁয়ে স্বভাবের জন্য আপনাদের জীবনে কিন্তু সমস্যার সৃষ্টি হবে, লিখে নিন। আপনাদেরকে এই একগুঁয়ে বা জেদি মনোভাবটা ত্যাগ করতে হবে। হ্যাঁ, জেদ করা ভালো, বড় হওয়ার জেদ করুন, বিশাল বড় কিছু করার আপনি টার্গেট রাখুন, যে জেদ করুন যে আপনি এই সামনে বছরের মধ্যে আপনি 10 লাখ টাকা করবেন আপনার ব্যাংক ব্যালেন্স। এই জেদটা করুন। তো এই জেদটা কখনোই করবেন না যে ধরুন আপনার একটা সম্পত্তি আছে, আপনার ভাইয়েরও সম্পত্তি আছে না, এবার দেখা গেল আপনার ভাই সেটা বিক্রি করতে যাচ্ছে, আপনি সেখানে বাধা দিয়ে দিচ্ছেন, না আমি ওকে বেচতে দেব না। এই জিনিসটা করবেন না। আশা করি আমি আপনাকে বোঝাতে পারলাম। এই জেদগুলো করা উচিত নয়, কারণ এই ইউনিভার্সে আপনারা যেমন কর্ম করবেন, ঠিক কার্মা যেটাকে বলে, তার ফল কিন্তু আপনি পাবেন। তাই সঠিক রাস্তায় চলুন, এটাই আশা রাখবো। আর একটি কথা বলি, আপনাদের এই রাগ জেদকে কিন্তু পরিত্যাগ করতে হবে। শুধু এই ক্ষেত্রে বলে না, আপনাদের রাগ জেদের কারণে ভালো সম্পর্ক নষ্ট হতে পারে, লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন। প্রেম জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে, ইয়েস। তবে আপনাদের একটি পজিটিভ দিক রয়েছে। এই বছরে আপনারা যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। যারা নিজস্ব বিজনেস করতে চাইছেন আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আপনারা কিন্তু সফলতা পাবেন। তবে হ্যাঁ, যারা পার্টনারশিপ বিজনেস করছেন বা করবো ভাবছেন, বি কেয়ারফুল। যদি পার্টনারশিপ বিজনেস করার মতোই হয়, দেখা গেল আপনি একটা কোনো বিজনেস করছেন, সেখানে যে পরিমাণ মূলধন লাগবে, ধরুন 1 কোটি টাকা লাগবে, তো আপনারা 10 জন মিলে 10 লাখ করে করলেন কোনো বিজনেস, প্রত্যেকে 10 লাখ করে ইনভেস্ট করছে, তো সেখানে আপনি একটা সিসিটিভি ক্যামেরা ইউজ করুন। আশা করি বুঝাতে পারলাম, যদি করতেই হয় এরকম। আর এই বছরে কিন্তু আপনাদের নিজস্ব বাহন, গৃহ নির্মাণ, এই জায়গাগুলো কিন্তু হয়ে উঠতে চলেছে এবং বিদেশ থেকে অর্থ প্রাপ্তির রাস্তা কিন্তু প্রশস্ত হতে চলেছে। যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। এছাড়াও আপনাদের মান সম্মান পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে। তবে একটি কথা বলি, দাম্পত্য জীবনে কিন্তু কিছু পরিমাণ কলহ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান সুখের জায়গাটা ভালো, সন্তান প্রাপ্তির জায়গাটা ভালো,
তবে সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে। আপনাদের হেলথের জায়গাটা কিন্তু মানে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে, মানে ওভারঅল যে খুব একটা খারাপ তাও নয়, এবার খুব ভালো তাও নয়। এবং সবচেয়ে বড় জিনিস কি বলুন তো, এই বছরে আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করবেন, মানে দুমদাম কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন না, এতটুকুটাই বলবো। এই বছরে আপনারা যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। আপনাদের রেজাল্ট ভালো হওয়ার জায়গাটা হয়ে উঠতে চলেছে, রেজাল্ট ভালো হতে চলেছে। এবং এই বছরে আপনাদের বিদেশে পড়ার সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হয়ে উঠতে চলেছে। এছাড়াও এই বছর অর্থাৎ 1431 বঙ্গাব্দে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট সুখকর হতে চলেছে, অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের সেই জায়গাগুলো মানে ভালো হতে চলেছে। তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি আপনারা করিয়ে নিন কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে। যাতে ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন, তাতে অসুবিধা নেই। এই বছর আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গাটা রয়েছে, তবে দেখতে হবে আপনার বার্থ চার্টে বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে। এই বছর আপনাদের ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু সাবধানে বাইক বা গাড়ি চালাবেন। কাউকে টাকা ধার দেবেন না এই বছর, কারণ টাকা ধার দিলে সেই টাকা কিন্তু ফেরত পেতে কালঘাম ছুটে যাবে আপনাদের, সময় মতো পাবেন না, বা যদি পান আপনার জুতোর শোল ক্ষয়ে গেছে। এই জায়গাগুলো কিন্তু হয়ে উঠতে চলেছে। এছাড়াও এই বছর আপনাদের যারা চাকুরি করছেন, চাকুরিতে প্রমোশন বা পদোন্নতির জায়গাটা রয়েছে, তবে কিছুটা ডিলেনেসের মাধ্যম দিয়ে, মানে খুব ফাস্ট পাবেন না, একটু স্লোলি পাবেন। এবং আরেকটি কথা বলি, এই বছর শত্রুতার জায়গাটাও রয়েছে, গুপ্ত শত্রুতা, জ্ঞাতি শত্রুতা, পাড়া থেকে শত্রুতা, এই জায়গাগুলো রয়েছে। তবে হ্যাঁ, এই বছরে যতই যাই সমস্যা থাকুক না কেন, আপনারা যদি সঠিক প্ল্যান করে এগোন, সঠিকভাবে এগোন, তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি শুভ ফলটা কিন্তু পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।